এবার দেখুন যাতায়াতে যন্ত্রণার ছবি, তাও আবার কেন? ঠিকাদারের গাফিলতিতে। পথশ্রী প্রকল্পের বরাদ্দ মিললেও কাজ থমকে রয়েছে। রাস্তার অবস্থা দেখুন। নতুন রাস্তার জন্য বরাদ্দ 1,86,00,000 টাকা 1.5 বছর আগে কাজও শুরু হয়েছিল, কিন্তু মাঝপথেই বন্ধ। তাই পথশ্রী প্রকল্পের বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার কাজ আর হচ্ছে না। কথা বলবো, প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, ঠিকাদারের গাফিলতিতেই যাতায়াত যন্ত্রণা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? দেখো, আমরা যেটা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারছি যে ঠিকাদারের গাফিলতির জন্যই কিন্তু প্রায় 1.5 বছর হয়ে গেল রাস্তাটি সম্পূর্ণ করতে পারেনি। প্রথম পর্যায়ে হয়েছিল, কিন্তু ঠিকাদারের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে পথশ্রী প্রকল্পের টাকা পায়নি, সেই জন্যই কাজ আটকে আছে। সামনেই সে টাকা পাবে, তারপরে কাজ করবে। আর এর জন্যই কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের বাড়গোকুল থেকে পিংলার দুইপুর পর্যন্ত যে 5 কিলোমিটার রাস্তা, যার জন্য আজ থেকে 2024 সালের 3 মাসে 1,86,00,000 টাকা বরাদ্দ হয়েছে। SRDF থেকে যেটা করা হয়েছে, WBSRDA থেকে সেই টাকা বরাদ্দর পরে প্রাথমিকভাবে কিছু কাজ হয়েছিল, তারপরে হঠাৎ করেই এই কাজ বন্ধ এবং প্রায় 1 বছর পেরিয়ে গেল, কাজ হয়নি। তার জন্যই কিন্তু মানুষ সমস্যায়, যদিও বিধায়ক বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। অসুবিধা তো প্রচুর। গুটিতে সাইকেল তো একদম চালানো যায়নি, গাড়ি হলে তবু একটু একটু যাওয়া যায়। রাস্তা হবে বলে আদৌ তো বিশ্বাস হয়নি, কি হবে এখন বলা যায়নি। কিন্তু রাস্তার যে অবস্থা, সাধারণ পাবলিককে চলতে খুব কষ্ট। কত বছর এইরকম নাজেহালে ভুগছেন আপনারা? ওই তো প্রায় 2 বছর, তো 2 বছর প্রায়। হ্যাঁ, টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, ঠিকাদার কাজ শুরু করেছে, কিন্তু হঠাৎ কোনো অজ্ঞাত কারণে সেই ঠিকাদার কিছুদিন কাজ করেনি বলে আমি কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি। ঠিকাদারকে চিঠি করব, কোনো ঠিকাদার কাজ না করে থাকতে পারবেন না। যিনি ওয়ার্ক অর্ডার নিয়েছেন তাকে মানুষের স্বার্থে কাজ করতে হবে। তিনি সব জেনে শুনেই ঠিকাটা গ্রহণ করেছেন। এখন যদি কাজ না করে চলে যাওয়ার চেষ্টা করেন, তিনি যাতে বাংলার কোথাও কাজ না করতে পারেন সেটা আমি নিশ্চিত করে দেব। রাস্তা হবে,